শুভ রবিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আমি গল্প পাঠ করছি ছোটদের বড়দের জন্য, ভালো লাগলে আমারও ভালো লাগবে। আমি একটি আবার নতুন গল্প পাঠ করছি যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা বারুদ ভরা বই। আসুন তাহলে আমরা গল্পটি শ্রবণ করি। পেনসিলভেনিয়ার এক ছোট্ট স্টেশন। প্রায় সারা রাত জেগে স্টেশন মাস্টার তার অফিসের কামরায় ইজি চেয়ারে ক্লান্ত দেহটি মাত্র এলিয়ে দিয়েছেন। এমনি সময় মেয়েদের বিশ্রাম কক্ষ হতে হঠাৎ কতকগুলো শিশুর কান্না তার কানে ভেসে এলো। প্রথমে কিছুক্ষণ তা অবহেলা করবার চেষ্টাই তিনি করেছিলেন, কারণ সারা জীবনে তিনি যাত্রী তো কম দেখেননি। কেউ হাসবে, কেউ কাঁদবে, এতে আর নতুনত্ব কী আছে? কাজেই দৈনন্দিন জীবনের এসব ঘটনাকে উপেক্ষা করাই সঙ্গত। চেষ্টাও তিনি করেছিলেন, কিন্তু মনে হলো কান্নার মাত্রা যেন ক্রমশই চড়া হয়ে উঠছে। অগত্যা তাকে যেতেই হলো। ব্যাপার কি, তার অনুসন্ধান তাকে করতেই হবে। কে আপনি? এখানে যে মেছো হাট মিলিয়ে বসেছেন, ব্যাপার কি? কী নাম আপনার? স্টেশন মাস্টার এক নিঃশ্বাসে কতকগুলি প্রশ্ন করে বসলেন। হঠাৎ স্টেশন মাস্টারের আগমনে মহিলাটি খুবই সংকুচিত হয়ে পড়লেন। তিনি ভীত সন্ত্রস্তভাবে তার দিকে মুখ তুলে বললেন, আমার নাম মিসেস হ্যারিয়েট বিচার স্টোয়ে। আমি ভোরের আপ গাড়ির অপেক্ষা করছি। কি করব স্যার, আমি এই ছেলে মেয়েদের কিছুতেই শান্ত করতে পারছি না। আমায় ক্ষমা করবেন স্যার। না, ওসব ক্ষমা টমার কথা আমার কাছে হবে না। হয় এখান থেকে বেরিয়ে যান, নয়তো ওদের শান্ত করুন। অতি অসহায় ও করুণভাবে মহিলা তাকালেন তার দিকে, বললেন, চেষ্টা তো খুবই করছি, কিন্তু পারছি না কিছুতেই। আর ওদেরও বা কী দোষ দিব বলুন? বড্ড খিদে পেয়েছে, আর আজ শীতটাও বড্ড কনকনে, কাজে শান্ত হচ্ছে না কিছুতেই। তাহলে বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। স্টেশন মাস্টারের বজ্র আদেশে ওয়েটিং রুমের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত হয়ে উঠল। মহিলাটি অতি অসহায়ভাবে তার দিকে তাকিয়ে রইলেন। কী যে করবেন তিনি কিছুই ঠিক করতে পারলেন না। মহিলার এই মৌন ভাব দেখে স্টেশন মাস্টারের ধৈর্যের বাঁধ বুঝি তক্ষুনি ভেঙে গেল। তিনি এবার আরও উচ্চস্বরে বললেন, কি যাবেন আপনি? স্বেচ্ছায় যাবেন, না বের করে দিতে হবে লোক দিয়ে? হতভাগিনী দু চোখ দিয়ে এবার জলের ধারা নেমে এলো। তিনি বাষ্পরুদ্ধ কণ্ঠে অভিভূতভাবে বললেন, ক্ষমা করবেন স্যার, আর বড় জোর আধ ঘন্টা, তারপরই আমার গাড়ি এসে যাবে, আর আমিও চলে যাব। এই সামান্য সময়টা। এই কুলি চাপরাশি। স্টেশন মাস্টারের আহ্বানে কুলিরা এসে গেল 4-5 জন। তারপর প্রভুর আদেশে তারা যে কাজ করে বসল, সেরকম ঘটনা পৃথিবীতে বিরল না হলেও মানবতা কোনো দিনও তার পোষকতা করেনি। মহিলার শত আকুতি মিনতি সত্ত্বেও স্টেশন মাস্টারের নিষ্ঠুর আদেশে কুলির দল তার জিনিসপত্র সব কিছু ওয়েটিং রুমের বাইরে ছুঁড়ে ফেলে দিল। ছেলে মেয়েগুলিকে টেনে হিঁচড়ে বসিয়ে দিল প্ল্যাটফর্মের উন্মুক্ত হাওয়ার মধ্যে। তারপর মহিলার সম্মুখে এসে সোজা দাঁড়িয়ে বলল, যাও, বাইরে বেরিয়ে যাও, নয়তো অপমানিত হবে। অপমানের আর বাকি ছিল কতটুকু? ধন্যবাদ বন্ধুরা, আজ আমি এখানেই পাঠের বিরাম দিলাম। পরবর্তী অংশ পরের দিন পাঠ করব। অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন শরীর এবং মন।